18 নারী ফুটবলারের বিদ্রোহের ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশের ফুটবলকে। ওই ঘটনার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ প্রস্তুতি নিচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। তবে ওই 18 ফুটবলারের কেউই নেই এই সংযুক্ত আরব আমিরাত সফরে। পিটার বাটলারের জন্য এটা এক বিরাট চ্যালেঞ্জের, অনেক কিছু প্রমাণের। ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে সিরিয়াস মোডে পিটার বাটলার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের 2 ম্যাচ সিরিজের সেরা একাদশ সাজাতে ঘাম ছুটে যাচ্ছে ব্রিটিশ কোচের। সাবিনা, সানজিদা, মাসুরাদের মতো প্রথম সারির ফুটবলাররাই যে নেই। তার উপর গত বছর অক্টোবরে নেপালে সাফ শিরোপা জয়ের পর পাক্কা 4 মাসের গ্যাপ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নারীরা, দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তবে সাবিনাদের সঙ্গে ইগোর লড়াইয়ে হার মানতে নারাজ কোচ বাটলারের দাবি, দলের মাঝে প্রতিযোগিতার সংস্কৃতি তৈরি করতে ফিফা উইন্ডোর এই 2 ম্যাচকে তিনি সুযোগ হিসেবেই দেখছেন। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। নতুন গ্রুপের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং, তবে আমি ইতিবাচকভাবে দেখছি। 3-4 সপ্তাহ সময় পেয়েছি। ওরা সবাই 16, 17 বা 20 বছর বয়সী। তাদের জন্য এটা সামর্থ্য প্রমাণের দারুণ সুযোগ। আমার কাছে মেইন প্লেয়ার বলে কিছুই নেই। বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের তারকা খুঁজে বের করার সুযোগ পেয়েছি। সিনিয়রদের অনুপস্থিতিতে গুরুদায়িত্ব আফিদার কাঁধে। 23 সদস্যের দলের সবচেয়ে পরিচিত মুখ, ক্যাপ্টেন্সির ব্যান্ড তার আর্মে। হঠাৎ পাওয়া দায়িত্ব আর প্রতিপক্ষ সম্পর্কে ধারণা না থাকা, সব মিলিয়ে কিছুটা চাপে আছেন। খেলার আগে যতটুকু একটু ভিতরে ভয় কাজ করে সবার ক্ষেত্রে, অতটুকুই। আমরা ওইভাবে ইউএই টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। তো আমরা যতটুকু প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের কোচ নির্দেশনা দিয়েছেন, কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে 116 নম্বরে আরব আমিরাত, বাংলাদেশ 132-এ। দুবাইয়ে পাশাপাশি মাঠে প্র্যাকটিস করেও প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিতে পারেনি বাংলাদেশ দল, কারণ ইউএই টিমের অনুশীলন ছিল ক্লোজ ডোর। যতটুকু জানা গেছে, বেশ অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলে স্বাগতিকরা। ফ্লাইট ডিলের কারণে ঢাকা থেকে প্রায় 7 ঘন্টা দেরিতে রওনা দিতে হয়েছিল বাংলাদেশ দলকে। দুবাইয়ে পৌঁছে বিশ্রাম হয়নি ঠিকঠাক, তবুও প্র্যাকটিস সেশনে ছাড় দেননি কোচ। ম্যাচ সিনারিওতে হয়েছে ট্রেনিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেট দল হাসি ফোটাতে পারেনি আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের মুখে। এবার নারী ফুটবল দলের জয়ের আশায় স্থানীয়রা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।